সারা দেশে জ্বালানি সংকট ক্রমেই প্রকট হচ্ছে। পেট্রোল, ডিজেল ও অকটেন সংকটের কারণে বিপাকে পড়ছেন পরিবহন চালকরা। সারা দেশের মতো নীলফামারীতেও তীব্র হচ্ছে তেলের সংকট। এ নিয়ে বিস্তারিত জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, সারা দেশেই তো জ্বালানির তীব্র সংকট, নীলফামারীতে কি অবস্থা? এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। কি বলছেন গ্রাহকরা? সব মিলিয়ে জানাবেন। কৌরি, যেমনটা বলছিলেন যে সারা বাংলাদেশের মতো নীলফামারীতেও তীব্র তেলের সংকট পড়েছে। আমি বর্তমানে নীলফামারীর একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে তেল পাওয়ার এক অনিশ্চয়তা থাকলেও কাল রাত থেকে কিন্তু মোটরসাইকেলে সিরিয়াল লেগে আছে। কে আগে তেল পাবে সেই সিরিয়ালের কম্পিটিশন চলছে এখানে। আশপাশের যে পাম্পগুলো রয়েছে সবগুলোতেই একই চিত্র দেখা যায়। কৌরি, আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে মোটরসাইকেল যেগুলো রেখে যাচ্ছেন মালিকরা কিন্তু কেউ এই মোটরসাইকেলের পাশে নেই, সবাই নিজ নিজ কর্মস্থলে চলে গেছেন। একটি অনিশ্চয়তার মধ্যে তাদের এই যে দামি বাইকগুলো এখানে রেখে গেছেন, এগুলো আসলে দেখার মতো কেউ নেই। এই তেল সংকটে আসলে যারা কর্মজীবী তারা কোনোভাবেই তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। এর পাশাপাশি এর প্রভাব পড়েছে লোকাল ট্রান্সপোর্টগুলোতে, যে বাসগুলো রয়েছে বাসগুলো সময় মতো ডিজেল পাচ্ছে না, এই জন্য শিডিউল বিপর্যয় ঘটছে। এর প্রভাব পড়েছে মোটরসাইকেল শোরুমগুলোতেও, যেগুলো সপ্তাহে 8 থেকে 10টি মোটরসাইকেল বিক্রি করত, সেখানে এখন সপ্তাহে 2টি মোটরসাইকেল তারা বিক্রি করতে পারছে না। এর কারণ হিসেবে তারা জানিয়েছে যে মোটরসাইকেল শোরুম থেকে বের করার জন্য যে পেট্রোলটুকু পাম্প পর্যন্ত পৌঁছাতে লাগে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই পেট্রোলটুকু তারা সরবরাহ করতে পারছেন না। এ নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসন আসলে গতকাল থেকেই ফুয়েল কার্ডের একটা প্রক্রিয়া শুরু করেছে, তারা আবেদন নিচ্ছেন, কিন্তু সেখানেও দীর্ঘ লাইন। আসলে সব মিলিয়ে ডিপো থেকে যে তেল সরবরাহ করা হচ্ছে সেগুলো আসলে পাম্পগুলোর জন্য অপ্রতুল। যে বাইকগুলো চলছে এই বাইকগুলো আর কিছুদিন এরকম চলতে থাকলে এই বাইকগুলো কিন্তু বাড়ির মধ্যে পড়ে থাকবে। এতে যে বিপর্যয়টা ঘটবে যে আসলে কর্মজীবী যারা রয়েছে কর্মজীবীরা কিন্তু তাদের কর্মস্থলে ঠিকমতো না পৌঁছাতে পারলে তাদের যেই ইনকাম, যেই পরিবার চালানোর যেই একমাত্র পন্থা, সেটাও কিন্তু তাদের নষ্ট হয়ে যাচ্ছে। নীলফামারী পেট্রোল পাম্পগুলোতে সবগুলোতেই যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আসলে এই ট্রান্সপোর্ট বলেন, মোটর বাইক বলেন, এগুলো কিন্তু একেবারে বিকল হয়ে যাচ্ছে। এই দ্রুত যদি এর সমাধান করা না যায় আসলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে উঠে থাকবে। এর পাশাপাশি এই জ্বালানি তেলের সংকটে কিন্তু এর প্রভাবটা কাঁচা বাজারের দিকেও পড়ছে, কারণ এই পরিবহনগুলোতে যখন তেল পাচ্ছে না তখন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে সব কিছু মিলেই আসলে সাধারণ মানুষ একটা বিপাকের মধ্যে পড়ে আছে। সাধারণ মানুষের চাওয়া হলো দ্রুত এই তেলের সংকটটুকু নিরসন করা। প্রশাসনের কাছে সবসময় তারা দৃষ্টি আকর্ষণ করছে এই তেলের সংকটটুকু নিরসন করে তাদেরকে একটু স্বস্তিতে নিয়ে আসা। করি, এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।